করে ফেলতে পারে, দুর্বল মনকে কি করে ফেলতে পারে? কেন আপনি তো এত সুন্দর করে আপনি স্বর্ণ রেখেছেন, টাকা রেখেছেন, এগুলো বক্স এত তালা মেরেছেন, এখান থেকে যদি স্বর্ণ নিয়ে যেতে পারে চুরি করে, চোর যদি চুরি করে স্বর্ণ নিয়ে যেতে পারে, টাকাগুলো যদি ব্যাংক থেকে নিয়ে যেতে পারে, বিভিন্ন স্থান থেকে যদি আপনার সম্পদ যদি চোর ডাকাতে যদি নিয়ে যেতে পারে, চোর চাইতে বড়, ডাকাতের চাইতে বড় ডেঞ্জারাস হলো মুনাফিক। বড় সম্পদ পৃথিবীর জমিনের মধ্যে, এটার নাম হলো ঈমান। টাকা বড় সম্পদ নয়, স্বর্ণ বড় সম্পদ নয়, জায়গা জমিন বড় সম্পদ নয়। আমার আল্লাহ বলে, এ বান্দা, তোমার কাছে সবচাইতে তোমার বড় সম্পদ হলো ঈমান। এই ঈমানকে, সম্পদকে তুমি হেফাজতে রাখো, তুমি হেফাজতে রাখো। কিরকম সম্পদ এটা? এটা যে কেউ মুনাফিকরা এসে, বেঈমানরা এসে, নাস্তিকরা এসে, কমিউনিস্টরা এসে, আহলে কিতাবরা এসে এরকম তোমার কাছে এসে ঈমান, তোমার ঈমান নিয়ে যেতে পারে, ঈমান চুরি করে ফেলতে পারে। সুতরাং তুমি এগুলো থেকে হেফাজত থাকো। ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, ওসিলা তালাশ করো। ওয়াকুনু মা'আস সাদিকিন। কেমন ওসিলা? এটা হচ্ছে যারা সত্যবাদী, যারা সাদিকিনের অর্থ হচ্ছে আল্লাহর ওলি। আল্লাহর ওলি যারা, তাদের কাছ সাথী হয়ে যাও, তাদের বন্ধু হয়ে যাও, তাদের সহচার্য হয়ে যাও, তাদের সাথে থাকো। না হলে তোমাদের ঈমান নিয়ে যেতে পারে, ঈমানের লুটপাট হতে পারে। ওয়াকুনু মা'আস সাদিকিন ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। এমন একটা ওসিলা তুমি তালাশ করো যেটা তোমার ঈমান নিয়ে যেতে পারবে না, দুর্বল ঈমানকে তোমার কেড়ে নিতে পারবে না, মুনাফিকরা তোমার ঈমান নিয়ে যেতে পারবে না, কোন ইহুদি নাসারা তোমার ঈমান নিয়ে যেতে পারবে না, কোন বেঈমান তোমার ঈমান নিয়ে যেতে পারবে না, কোন ধরনের আল্লাহর জগতের মধ্যে আল্লাহর বিরোধী ব্যক্তিরা কি যেতে তোমার ঈমান নিয়ে যেতে পারবে না, রাসূল বিরোধী ব্যক্তিরা তোমার ঈমান নিয়ে যেতে পারবে না। কাদের সাথে থাকলে? আল্লাহর ওলিদের সাথে থাকলে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াকুনু মা'আস সাদিকিন। সেজন্য বলেছেন এটা সাদিকিনের অর্থ। আপনি যদি লেখাপড়া করে তাকে দেখে আসেন, সাদিকিন অর্থ হচ্ছে আল্লাহর ওলি, সত্যবাদী। তো সত্যবাদী কারা? আল্লাহর ওলিরা। শুধু লেখাপড়া করলে হবে না, তো আপনার হুব্বে মুস্তাফা যতক্ষণ পর্যন্ত থাকবে না। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা। রাসূলের মুহাব্বত না থাকলে তার ভিতরে ঈমান নেই। এখন এখানে আমাদের এখানে নবী নেই, কিন্তু নবীদের যে কাজগুলো করে যাচ্ছে তা হচ্ছে আল্লাহর ওলি।